এটা তিনটা অর্থে ব্যবহৃত হয়। দেখেন 1 নম্বর তাসবিহ, মানে কাফটা তাসবিহ এর অর্থে ব্যবহৃত হয়। তাসবিহ মানে কি, এখানে এই যে ব্রেকেটে দেওয়া আছে, মত বা অনুরূপ অর্থ প্রকাশ করার জন্য। তাহলে কাফটা কি অর্থে ব্যবহৃত হয়? তাসবিহ, অর্থাৎ মত অথবা অনুরূপ, যেমন, এরকম। হ্যাঁ, তাহলে 1 নম্বর পেলাম আমরা, কাফ তাসবিহের অর্থ ব্যবহৃত হয়। এর অর্থ হচ্ছে কয়টা? এর অর্থ যেমন জাইদুন কাল আসাদি, জাইদুন কাল আসাদি, জাইদুন কাল আসাদ, জায়েদ সিংহের মতো। জায়েদ কার মতো? সিংহের মতো। তাহলে কাপ এখানে কি অর্থ দিল? মতো অর্থ দিল, মতো, মিসাল। তাহলে এখানে কাপের অর্থ আমরা পেলাম কি? মতো। জাইদুন কাল আসাদ, জায়েদ কার মতো? সিংহের মতো। তাহলে এখানে কাপের ব্যবহার পেলাম কি? এখানে কাপের ব্যবহার হলো মতো। 2 নম্বর জিয়াদা, কখনো বাক্যের নিরর্থ এবং অতিরিক্ত ব্যবহার হয়, অর্থ ছাড়াই, মানে এটা বাক্যের সৌন্দর্যের জন্য কাপটা আসে, অর্থ হয় না। যেমন আল্লাহ তাআলা বলেন লাইসা লাইসা কামিসলিহি শাই, অর্থাৎ লাইসা মিসলুহু শাই, লাইসা মিসলুহু শাই, কাপ নাই। কাপ ছাড়া যেমন কাপ রাখার তেমন, তার অনুরূপ কোনো কিছুই নেই, তার অনুরূপ কোনো কিছুই নেই। তাহলে এখানে কাপের কোনো অর্থ পাওয়া গেল না, কিন্তু এটা আরবি একটা মাকালা বা জুমলা অথবা বাক্য বা কালাম, এটা সৌন্দর্যের জন্য তারা এখানে পাওয়া গেল, বা জিয়াদা অর্থ অতিরিক্ত আছে, কাপটা অতিরিক্ত আছে, কোনো অর্থ ব্যবহার হয় না। তাহলে বোঝা গেল লাইসা কামিসলিহি শাই, এখানে কাপের কোনো অর্থ পাওয়া গেল না, আর কাপটা অতিরিক্ত আসলো, তাই না? তাহলে এখানে 2 নম্বরে পাওয়া গেল কাপ জিয়াদা, অতিরিক্ত আসে। 3 নম্বর ইসিম, 3 নম্বর ইসিম, কাপ কখনো ইসিম হিসাবে বাক্যে ব্যবহৃত হয়। তাহলে এই কাপ শব্দটা, কাপ হরফটা কখনো কখনো ইসিমের অর্থে প্রয়োগ হয়। এর অর্থে যেমন ইয়াদহাক, ইয়াদহাকনা, ইয়াদহাকনা আন কাল বারদিল, বারদিল মোনা মোনা মোনাহামি, তাই না? তাহলে ইয়াদহাকনা আন কাল বারদিল মোনাহামি, তারা বরফের ন্যায় ভদ্র, শুভ্র দাঁত দিয়ে হাসে। তারা ভদ্র, তারা বরফের ন্যায় শুভ্র দাঁত দিয়ে হাসে। তাহলে এখানে ইসিম, কাপটা ইসিমের অর্থ ব্যবহৃত হলো। ইয়াদহাকনা, তারা কি করে? হাসে। ইয়াদহাকনা, তারা হাসে। আন কাল বারদি, শুভ্র, ইয়াদহাকনা, তাহলে বরফ এখানে, তাহলে বরফের ন্যায় শুভ্র দাঁত দিয়ে তারা কি করে? হাসে। তাহলে এখানে যে কাপটা ব্যবহৃত হয়েছে এটা ইসিমের অর্থে ব্যবহৃত হয়েছে। হরফ তার নিজস্ব অর্থ দ্বারা পরিপূর্ণ হয় না। যখন এটা পরে ইসিম নিজে কি করে? একটা অর্থবোধক শব্দ বোঝায়, কিন্তু হরফে কি অর্থবোধক শব্দ বোঝায় না। তাহলে হরফ অর্থবোধক শব্দ বোঝায় না, এটা অন্য কিছুর সাথে প্রয়োগ হলে পারে তখন অর্থবোধক শব্দ হয়। আর ইসিম, ফেল এগুলো অর্থবোধক। ইসের মধ্যে কোনো জামানা পাওয়া যায় না, আর ফেলের মধ্যে কি পাওয়া যায়? জামানা পাওয়া যায়। তাহলে এখানে পাওয়া গেল কি? ইসিম, ইসিমের অর্থে কাপ ব্যবহৃত হয়। যেমন ইয়াদহাকনা আন কাল বারদিল, বারদিল মুনাহামি,
তারা বরফের ন্যায় শুভ্র দাঁত দিয়ে হাসে। তারপরে দেখেন 10 নম্বর এবং 11 নম্বর হরফে জ্বর মুজ মঞ্জু। হ্যাঁ, 10 নম্বর এবং কয় নম্বর পেলাম আমরা? এটা হচ্ছে মুজ মঞ্জু অর্থে ব্যবহৃত হয়। হুজুর দেখেন খেয়াল করেন। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন করতে চাইছিলাম, 9 নম্বরে যে বললেন যে হরফে জ্বর কাপ কাপ ইয়া তিনটে অর্থে ব্যবহৃত হয়, তো কাপ কি এখানে কি ইসিমের পূর্বে ব্যবহৃত হয়? কাপটা একটা ইসিমের অর্থে ব্যবহৃত, কাপটা একটা ইসিমের অর্থ বুঝাইবে আর কি। হরফ, কাপটা একটা হরফ, তাই না? তো হরফ তো জি। পূর্ণবোধক অর্থ বুঝায় না, বা তার অর্থবোধক বা তার পরিপূর্ণ অর্থ একটা নাই। কোনো কিছুর সাথে মিলে আসলে তখন অর্থটা তার প্রয়োগ বা বোঝা যায়, ব্যবহারটা। তো এখানে কাপটা যে অর্থে ব্যবহৃত হবে সেটা হচ্ছে কোনো একটা ইসিম, যেমন পূর্ণাঙ্গ অর্থ বুঝায়, ঠিক এখানে কাপ পূর্ণাঙ্গ একটা অর্থ বোঝাইবে। তার মানে হরফে জ্বর যে যে 17টা আছে, এই 17টা ইসিমের আগে ব্যবহৃত হয়, ওইটা ফেলের আগে তো সাধারণত ব্যবহৃত হয় না, এটাই তো মূল হ্যাঁ, বিষয়। হ্যাঁ, হ্যাঁ, ইসিম এগুলো সব সব হরফেজার গুলো ঠিক আছে, এগুলো সবগুলো কিসের আগে ব্যবহৃত হয়? ইসিমের আগে। তার মানে এগুলো এগুলো দ্বারাই ইসিম নির্বাচন করা মানে সুবিধা হয়। হ্যাঁ, হ্যাঁ, হরফেজর যদি কোনো শব্দের শুরুতে আসে তাহলে বুঝতে হবে এটা হরফেজরটা যে শব্দের শুরুতে আসে ওই শব্দটাই হবে কি ইসিম। বোঝা সহজ হবে। জি, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আসে 11 নম্বর এবং 10 নম্বর এবং 11 নম্বর মুজ মঞ্জু। এই শব্দ দুটি দুই অর্থে ব্যবহৃত হয়। মুজ মঞ্জু একই অর্থ প্রয়োগ করে, তবে এই দুটো অর্থে ব্যবহৃত হয়। 1 নম্বর ইবতিদাউল গায়াতি ফি জামানি মাজি, অতীতকালে কোনো সময়ের শুরু বোঝানোর জন্য। অতীতকালে কোনো সময়ের শুরু বোঝানোর জন্য এই শব্দ দুটো আছে। যেমন অর্থ হচ্ছে কি, যেমন মা রায়তুহু, মা রায়তুহু মুন মুজ, মা রায়তুহু মুজ ইয়াউমিল জুমাআতি, অথবা মঞ্জু ইয়াউমিল জুমাআতি, যেটা বলেন না কেন, আমি তাকে শুক্রবার হতে দেখিনি। মানে তাহলে মানে একটা অতীতকালের শুরুর অর্থ বুঝাইলো, শুরুর। তার মানে হুম, তার মানে এটা বোঝা যাচ্ছে যে অতীতকালে অর্থাৎ আলিফ আলিফ তা ইয়া নুন, এই চারটা শব্দের আগে এইটা ব্যবহৃত হয়। হুম। এখানে যেটা হলো তাহলে কি, আহ মুজ মঞ্জু একই অর্থে ব্যবহৃত হবে, তবে এগুলো অতীতকালের কোনো সময় আহ, শুরু হওয়ার যে বিষয়টা থাকে এটাকে বোঝানো হবে। যেমন মা রয়তুহু মঞ্জু, মা রয়তুহু মঞ্জু ইয়ামিল জুমাতে, অথবা মঞ্জু অথবা মুজ যেটা বলেন, আমি তাকে শুক্রবার হতে দেখিনি, আমি তাকে মা রয়তু, আমি দেখিনি, হু মানে তাকে, মা রয়তু মানে এটা ওয়াহিদ মুতাকাল্লিম সিগা, আর হু হচ্ছে জমির। হ্যাঁ, আর তাহলে আমি তাকে কি করি না, হু হচ্ছে মাফুলে লাহু হবে, তো মাফুলে বিহি। তাহলে মা রয়তু আমি দেখিনি, হু তাকে, মুনজু বা মুজ ইয়াউমিল জুমাআতি জুমার দিন হতে। তাহলে এখানে হতে অর্থ ব্যবহৃত হলো। হ্যাঁ, তার মানে অর্থ বলে হুজুর এটা ইয়াওমি, এটা অতীতকাল বোঝাইছে। ইয়াউমিটা অতীতকাল না, ইয়ামুন মানে তো দিন। হ্যাঁ, জুমার ও, দিন বুঝেছি। হ্যাঁ, ইয়ামুন মানে দিন, মুজ মানে এখানে যে মুজ যেটা আছে, মুজ মঞ্জু, এটাই অতীতকালের কোন শুরুর অর্থ যেটা হয়, এই অর্থটাকে এখানে টেনে ও, আনে আর কি। বুঝতে পারছি হুজুর। তার মানে এখানে বলছে যে আমি তাকে শুক্রবারের দিন হতে দেখিনি, তার মানে এটা অতীত হয়ে গেছে অতীত হয়ে গেছে। কথাটা। বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আসি 2 নম্বর হচ্ছে জামিউ মুদ্দাহ, জামিউ মুদ্দাতুন বা মুদ্দা, কখনো অতীতকালের মোট সময় বোঝানোর জন্য ব্যবহৃত হয়। আর জামিউ মুদ্দা অর্থাৎ অতীতের সময়, একটা ধরেন যে অতিবাহিত হয়ে গেছে, কিন্তু পুরা সময়টাকে বুঝাইবে অতীতকালের। যেন আগেরটা বোঝালে শুধু কি শুরুর সময়টা, অতীতকালের শুরুর সময়টা। আর 2 নম্বর হচ্ছে অতীতকালের পুরা সময়টা। এর উদাহরণ থেকে বুঝবো হয়তো। এটা যেমন মা রায়তুহু মুজ ইয়াউমাইনি আও মুনজু ইয়াউমাইনি।
মুজ ইয়াওমাইনে বলেন অথবা মুনজু ইয়াওমাইনে বলেন, যেটাই বলেন না কেন, আমি তাকে দুদিন ধরে দেখিনি। তাহলে এখানে দুদিন ধরে দেখিনি মানে তাকে পুরা দুদিনের কথাটা বোঝালো, তাই না? তাহলে অতীতকালের পুরা 2 দিন যে সময়টা তাকে দেখিনি, জি। এই পুরো সময়টা বোঝানো হলো। আর আগেরটাতে শুধু জুমার দিন হতে তাকে দেখিনি, জুমার দিন হতে। তা জুমার দিন হতে আরো তো, জুমার দিন হতে সোমবার পর্যন্ত হতে পারে, অথবা 3 দিন 4 মানে দিন পর্যন্ত হতে পারে। মানে আরো এভাবে দিন আছে, বোঝা যাচ্ছে হ্যাঁ, যে আরো দিন জুমার আছে। দিনে তো আরো দিন আছে। এখানে আরো দিন নেই, মানে পুরোটাকে একসাথে বুঝাই দিছি। মানে এটা নির্দিষ্ট করে বলছে আর ওটা অনির্দিষ্ট করে বলছে হ্যাঁ, অতীতকালেরই। তাহলে এখানে মুজ মঞ্জু দুটা অর্থে ব্যবহৃত হলো। একটা হচ্ছে যে অতীতকালে পুরা সময় বুঝাবে, আর একটা হচ্ছে অতীতকালে পুরা সময় নয় বরং শুরুর সময়টাকে বুঝাইবে। এই দুই অর্থে মুজ মঞ্জু ব্যবহৃত হয়। তাহলে যেখানে কোরআনের মধ্যে হোক বা হাদিসের রাওয়ায়াতের মধ্যে হোক, যদি মুজ মঞ্জু আসে, তাহলে এটা চট করে যেন যেখানে আসে যে না মুজ মঞ্জু এটা অতীতকালের জন্য ব্যবহৃত হয়, তাহলে আমাকে অর্থটা ওইভাবে আমাকে নিয়ে আসতে হবে, টেনে তুলতে হবে। তখন অর্থ তোলাটা আমার জন্য সহজ হবে এবং বোঝাটাও সহজ হবে। দেখা গেল মুজ মঞ্জু কিসের জন্য আসে রে, ওটা পড়ছি তো কিন্তু মনে নাই, তখন অর্থটা যেভাবে তোলার দরকার ছিল ওভাবে তখন তুলতে গিয়ে কষ্ট হবে। এই জন্য যদি জানা থাকে আমাদের, তাহলে আমাদের অনেক সহজ হবে। আচ্ছা, তাহলে 2 নম্বর, দুইটা অর্থে ব্যবহৃত হয়। একটা হচ্ছে মুজ মঞ্জু পুরা সময় বোঝায় অতীতকালে, আর একটা হচ্ছে অতীতকালের শুরুর সময়টা বোঝায়। 12 নম্বর হচ্ছে হরফে জ্বর রুব্বা, ইহা দুইটি অর্থে ব্যবহৃত হয়। 1 নম্বর তাকলিল, স্বল্পতা অথবা অল্প জিনিস বোঝায়, অল্প এর অর্থে। এটি সর্বদা বাক্যের শুরুতে ব্যবহৃত হয়। বাক্যের শুরুতে রুব্বাটা সবসময় বাক্যের শুরুতে। আহ, তারপর কি লিখছে, আর এর মার মাজরুর, এবং রুব্বার মাজরুর যে ইসমে শুরুতে আসবে, এর মাজরুর সর্বদা না কেরায় মৌসুফা, না কেরায় মৌসুফা, কোনো সিফাত বচক ইসিমের শুরুতে আসবে, না না কেরায় না, এবং এই যে ইসিমটা হবে সেটা হচ্ছে কি হবে, নাকেরা হবে। নাকেরা বলতে কি হবে না, তার মধ্যে আলামতে তানিস থাকবে না, অথবা আলিফ লাম তার শুরুতে থাকবে না, এই ধরনের যেগুলো নাকেরা হয়। অনির্দিষ্ট, অনির্দিষ্ট ইসিম যেগুলো কোনো গুণাগুণ সম্পর্কে ব্যবহৃত হবে, এরকম ইসিমের শুরুতে আসবে রুব্বা। হ্যাঁ, তাহলে এখানে বোঝানো হলো কি, যে রুব্বাটা জুমলা শুরুতে আসবে, কিন্তু আহ, কেমন জুমলা শুরুতে আসবে, বলছে যে জুমলা যে শুরুতে আসবে, শুরুর শব্দটা হইতে হবে নাকেরা এবং গুণবাচক, এরকম শব্দের শুরুতে আসবে কি রুব্বাটা, এবং এর মোতাআল্লিকটি সব সময় ফেলে মাজি হয়, এবং রুব্বার সাথে যে সম্পর্ক রাখবে যে ইগুলো শব্দগুলো, ওই শব্দগুলোর মধ্যে একটা হবে কি মোতাআল্লিক হবে, বা একটা সাথে সম্পর্ক রাখবে ফেলে মাজির সাথে, ফেলে মাজির সাথে সম্পর্ক রাখবে। যেমন রুব্বা রজুলিন, রুব্বা রজুলিন কারিমিন লাকিতুহু, এই যে লাকিতুহু, এই লাকিতু এটা ফেল না, লাকিতু ফেল, এই ফেলের সাথে রুব্বার সম্পর্ক রয়েছে, মোতালিক হয়েছে, আমি খুব অল্প সংখ্যক মানুষের সাক্ষাৎ পেয়েছি। এখানে কি বোঝানো হলো, আমি আমি খুব রুব্বা রজুলিন কারিমিন, অর্থটা শেষ দিক থেকে উঠে আসছে, আমি খুব অল্প সংখ্যক অল্প সংখ্যক লোকের সাক্ষাৎ পেয়েছি। তাহলে এই রুব্বাটার ব্যবহারের নিয়ম হলো, যেটা জুমলা শুরুতে আসবে, এবং যেই জুমলা শুরুর শব্দটা হবে, যে শব্দের শুরুতে আসবে, যে ইসিমের শুরুতে, ইসিমটা নাকারে মৌসুফা হবে, নাকেরায় মৌসুফা। এটি অল্প, যেমন বুঝেছে রব্বা রজুলিন, রুব্বা রজুলিন কারিমিন লাকিতুহু, আমি খুব অল্প সংখ্যক লোককে সাক্ষাৎ পেয়েছি। কোন কোন সময় এটি জমিরে মাবহাম, মুবহাম, জমিরে মুবহাম বা অস্পষ্ট জমির এর পূর্বে ব্যবহৃত হয়। মুবহাম মানে অস্পষ্ট জমির। তাহলে জমির যেগুলো আছে না, হু হুয়া হুম, এগুলো হলো জমির। এই জমির গুলোর শুরুতে
কখনো কখনো রুব্বা আসবে। তাহলে এর পূর্বে ব্যবহৃত হয় তখন এর তামিজটি নাকারে মৌসুফা, এবং তখন তামিজটা হবে যেমন রুব্বা রজুলান জাওয়াদান লাকিতুহু, রুব্বা রজুলান জাওয়াদান লাকিতুহু। দানশীল লোকের সংখ্যা গণ্য যাদের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি, নগণ্য। দানশীল লোকের সংখ্যা নগণ্য যাদের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি। 2 নম্বর কখনো তাকসির, তাহলে প্রথম কটা পাওয়া গেল কি নাকারে মৌসুফা পূর্বে আসবে, আবার এখানে 2 নম্বর দিল তাকসির তথা অধিক অর্থ দেওয়ার জন্য ব্যবহৃত হয়, যেমন রুব্বা মালিন সরাফতুহু, অনেক সম্পদ আমি খরচ করেছি। আপনারা এই যেখান থেকে পড়ানো হলো এখানটা একটু একজন পড়েন আর সবাই মিলে একটু শুনেন, আমি একটু ইস্তেঞ্জা করে আসছি। আপনারা যেটি এখন পড়ানো হলো এটা একজন পড়েন আর সবাই মিলে একটু তাকরার করেন, আমি ইস্তেঞ্জা করে আসছি। ডাক্তার সাহেব পড়েন একটু। জি। আমানত ভাই আছেন? জি ভাই বলেন। এটা কোনটা পড়াইলো হুজুর? আপনি পড়লেন তো, হুজুরে প্রশ্ন করলেন। আরে না না, আমি তারপরে এই 10-11 পর্যন্ত শুনছি। 13টা। কেন আপনি রোববার প্রশ্ন করলেন যে? আর রোববার প্রশ্ন করি নাই ভাই। কিসের প্রশ্ন করলেন? মজদু আর হচ্ছে মঞ্জু। আচ্ছা, পড়বেন, একটু পড়েন। 10-11 পড়ছেন? জি জি, 12 নম্বরটা পড়েন আপনি। তো 12 নম্বরটা হচ্ছে রুব্বা। রুব্বা দুই অর্থ, দুটা রুব্বার অর্থ হচ্ছে, একটা আছে স্বল্পতা, স্বল্প সংখ্যক, অল্প, নগণ্য বোঝানোর জন্য ব্যবহৃত হয়। আর হচ্ছে তাকসির, অধিক বোঝানোর জন্য ব্যবহৃত হয়। কিন্তু নগণ্যর ক্ষেত্রে অনেক বিস্তৃত, কিন্তু তাকসিরের ক্ষেত্রে তো আলাদা দিচ্ছে। আচ্ছা যাই হোক, তো তাকলিল স্বল্পতা এর অর্থ এটি সর্বদা বাক্যের শুরুতে ব্যবহৃত হয়। হ্যাঁ, আমরা তো এর আগে পড়ছি সবগুলো হচ্ছে ইসিমের আগে ব্যবহৃত হয়, আর এটা হচ্ছে বাক্যের শুরুতে হয়। বাক্যের শুরুতে, বাক্যের সর্বপ্রথম আসবে। আর এর মাজরুরটি সর্বদা নাকেরা মাউসুফ হয়, এবং এর মুতাআল্লিকটি সব সময় ফাইলে মাজি হয়। মুতাআল্লিক যেমন রুব্বা রজুলিন কারিমিন লাকিতুহু, আমি খুব অল্প সংখ্যক মানুষের সাক্ষাৎ পেয়েছি। তো মানুষের সাক্ষাৎ পেয়েছি। রুব্বা রজুলিন, রজুলিন হচ্ছে নাকিরা, আর কারিমিন অর্থাৎ রজুলুর কারিম সিফাত বর্ণনা করছে, সেক্ষেত্রে এটা মাউসুফ। অর্থাৎ রজুলুন শব্দটা হলো নাকিরায় মাউসুফ। আর লাকিয়াতুহু এটা ফাইলে মাজি, সাক্ষাৎ পেয়েছি। তাহলে রুব্বা রজুলিন কারিমিন লাকিতুহু, আমি খুব অল্প সংখ্যক মানুষের সাক্ষাৎ পেয়েছি।
কোন সময় এটি জমিরে মুবহাম বা অস্পষ্ট জমিরের পূর্বে ব্যবহৃত হয়, তখন এর তাময়িজটি নাকিরা মাউসুফ হবে। যেমন রুব্বা রজুলান জাওয়াদান লাকিতুহু, দানশীল লোকের সংখ্যা নগণ্য। রজুলান জাওয়াদান দানশীল, অর্থাৎ রুব্বা রজুলান জাওয়াদান, দানশীল লোকের সংখ্যা নগণ্য। লাকিতুহু, যাদের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি। 2 নাম্বার, কখনো তাকসির তথা অধিক অর্থ দেওয়ার জন্য ব্যবহৃত হয়। যেমন রুব্বা মালিন সরফতুহু, অনেক সম্পদ আমি খরচ করেছি। রুব্বা মালিন মানে অনেক সম্পদ, সরফতুহু আমি খরচ করেছি। 13 নম্বর, হরফে জার ওয়াও, ইহা 2টি অর্থে ব্যবহৃত হয়। 1 নাম্বার কসম অর্থে, কসম এর অর্থে। ইহা শুধু ইসমে জাহির এর পূর্বে ব্যবহৃত হয়। ইসমে জাহির মানে প্রকাশ্য ইসমের পূর্বে ব্যবহৃত হয়। জমিরের পূর্বে। কোন আলেমের সংখ্যা নগণ্য যারা স্বীয় ইসলামের ওপর আমল করে না। তাহলে ছিল কি ওয়া আলিমিন ইয়ামালু বিইলমিহি, এমন আলেমের সংখ্যা নগণ্য যারা নিজ ইসলামের উপর আমল করে না। তো এখানে ওয়াটা বাদ দিয়ে রুব্বা ব্যবহার করা হয়েছে, যে রুব্বা আলিমিন ইয়ামালু বিইলমিহি, যে রুব্বা আলিমিন ইয়ামালু, রুব্বা আলিমিন এমন আলেমের সংখ্যা নগণ্য, ইয়ামালু বিইলমিহি যারা আমানত ভাই, নিজ ইলমের উপর আমল করে। আমানত ভাই, জি যেটা বলছিলেন যে উয়া কসমের জন্য ব্যবহৃত হয়, হ্যাঁ হ্যাঁ। তাও তো কসমের জন্য ব্যবহৃত হয়। এইটার ওইটার কোনটা? মধ্যে পার্থক্য তা 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 তাই। তায়ের হিসাবে যে নিচের দিকে আসছে, আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। নিচে একটা আসছে। ওয়াওটা তাহলে এখানে রুব্বা এর জায়গাতে এসেছে, তাই না? রুব্বার জায়গাতে ওয়াওটা এসেছে, তাহলে ওয়াওটা এখানে দুটো অর্থে ব্যবহৃত হলো। একটা হলো কসমের অর্থ, তাই না? জি ওয়াল্লাহি, একটা আছে না, তাটা তো কসমের অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, তাল্লাহি এটাও কখনো কখনো তাটাও কসমের অর্থে ব্যবহৃত হয়, এটা আসবে হয়তো, যে নিচে আসছে 14 নম্বরে তায়ের কথা। তবে তায়ের তাহলে একটা এখানে নির্দিষ্ট আছে, ফসিয়ান আছে তায়ের। তা আসলে একটা তায়ের, জিনিস বাক্য আসবে, অতিরিক্ত একটা বাক্য আসবে, অবশ্যই আনতে হবে। হ্যাঁ, তাহলে এখানে 13 নম্বরটা যেটা পাওয়া গেল সেটা হচ্ছে ওয়াও, তাই না? ওয়াওটা কিভাবে ব্যবহৃত হয়, হরফে জারের মধ্যে যেটা ওয়াও আছে সেই ওয়াও এর ব্যবহারটা এখানে শেখানো হলো। তাহলে ওয়াও দুইটি অর্থে ব্যবহৃত হয়। 1 নম্বর কসম, ইহা শুধু ইসমে জাহির এর পূর্বে ব্যবহৃত হয়, জমির এর পূর্বে ব্যবহৃত হয় না। ইসমে জাহির বলতে যেগুলো জমির আছে না, এই যে ৭৭টি জমির বাদে অন্যান্য যেগুলো ইসিম আছে এগুলোকে ইসমে জাহির বলা হয়। এইগুলোর শুরুতেই শুধু ওয়াও আসবে, জমির শুরুতে কখনো ওয়াও আসবে না, মানে ওই ৭০টির শুরুতে কখনো ওয়াও আসবে না। তাহলে যেমন ওয়াল্লাহি লা আশরাবান্না লাবানা, তাহলে ওয়াল্লাহি কখনো কখনো এটা হবে না যে ওয়াহুল্লাহি বা ওয়াহুমাল্লাহি, ওয়াহুম আল্লাহি বা এই ধরনের কখনো জমির শুরুতে আসবে না ওয়াওটা। ওয়াটা আসে হুজুর, ওয়া আসে, কিন্তু কই ওয়াটা কসম অর্থে আসবে না। ওয়া হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আছে, অসংখ্য জায়গায় আছে কোরআন শরীফে। কসমের তারপরে ক্ষেত্রে যে ওয়া হু ক্ষেত্রে, আসবে, হ্যাঁ, হ্যাঁ, জমিরের আগে যদি ওয়া আসবে, কিন্তু ওয়াটা তখন আর কসম অর্থে আসবে না।
হ্যাঁ, এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কসমের, কসমের বয়ান চলছে তো, তাহলে কসমের ক্ষেত্রে যখন ওয়াও ব্যবহৃত হবে তখন ওই ওয়াওটা তো হরফে jar। আর অন্য অন্য ক্ষেত্রে যখন আসবে তখন এটা তো কসমের অর্থে ব্যবহৃত হবে না, তখন ওই যে এবং অথবা এবং অথবা এই যে ক্ষেত্রে, বা যা। হ্যাঁ আর এগুলোর জন্য তো ব্যবহৃত হবে, তখন আর এই কসম, আল্লাহ আল্লাহর কসম, এই ক্ষেত্রে আর ব্যবহৃত হবে না। তারপর 2 নম্বর হচ্ছে কখনো রুব্বা ব্যবহৃত হয় কিসের অর্থে? তাকলিল, তাকলিল এর অর্থে ব্যবহৃত হয়। তাকলিল, তো তাকলিল মানে হচ্ছে কম। ওয়া আলিমিন, ওয়া আলিমিন ইয়ামালু বিইলমিহি, অর্থাৎ রুব্বা আলিমিন ইয়ামালু বিইলমিহি, ওয়াওয়ের যে জায়গাটা ছিল ওই জায়গাটা রুব্বা দখল করে নিয়েছে। এমন আলিমের সংখ্যা নগণ্য যারা স্বীয় ইলমের উপর আমল করে। তাহলে এখানে ওয়াওটা কিসের অর্থে ব্যবহৃত হলো? রুব্বার অর্থে। আর রুব্বা কিসের অর্থে ব্যবহৃত হলো? রুব্বা তাকলিলের অর্থে। হ্যাঁ, তো এক কথাই আহ এখানে ওয়াওটা 2টা অর্থে ব্যবহৃত হলো, একটা হচ্ছে কসম আর একটা হচ্ছে তাকলিল। আর তাকলিলের অর্থে যখন ব্যবহৃত হবে ওয়াও, তখন ওই ওয়াওয়ের জায়গাতে আসবে রুব্বা। আচ্ছা, তারপরে আছে কি 14 নম্বর। হুজুর 14 নম্বরটা অনেক বড়। 14 নম্বরটা বড় আছে, এটা শেষ করা যাবে না, আবার ওইদিকে নাহবে ভির ওটাতে আছে। হবে না স্যার, আমরা 10, 11, 12, 13 এইটা পড়ি, এইগুলো পড়ি। 14 নম্বরের আগ পর্যন্ত, 14 জি। নম্বরের আগ পর্যন্ত আমরা এটা পড়বো। শরহে মেয়াতে আমেল হলো। হ্যাঁ, তাহলে এই 9 থেকে শুরু, 9, 10, 11, 12, 13, 13 পর্যন্ত। তাহলে আমরা এখন একটু নাহবে মিলে যাব নাকি? জি হুজুর, নাফের আছে আফআলের নাকিসা 17টি। হ্যাঁ, এটা কানা, বলেছিলাম যে সরা, আপনাদের আসবাহা, আমসা, আদহা, গল্লা, বাতা, রহা, আদ, আদা, গদ, মা জালা, মান ফাক্কা, মা বারিহা, মা ফাতিহা, মা দামা, মা লাইসা। এইগুলো বলেছিলাম মুখস্থ করার জন্য, আবার বলছিলাম যে এটা লিখে দাও পারে আপনাদেরকে না দেখে। এটা আফারে নাকেসা, এগুলো নাকেসা গুলো মানে এগুলো বেশি ব্যবহৃত হয়। কানা এটা সবসময় পাবেন, আহ, এটা অধিক ব্যবহৃত হয়েছে। জি, সরা, কানা। হ্যাঁ তো কানা তো হচ্ছে রূপান্তর হয়। রূপান্তরিত হয়, ঠিক আছে, কিন্তু কানা, হ্যাঁ, এটাকে এই এটা রূপান্তরিত হয়, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু কানা শব্দটা এটাও আছে অনেক, তাই না? জি। কানা, সরা, জল্লা এগুলো প্রত্যেক, বাতা, আসবাহা, আদহা এটা বেশি আছে, আমসা এটাও আছে, আদা, আদা বেশি আছে। তারপর আদা এটা কম আছে, গদা এটা অনেক বেশি আছে, রহা কম আছে, মাঝালা এটা আসে মোটামুটি, মাং ফাক্কা ব্যবহৃত হয় কম, মা বারিহা, মা ফাতা, মা ফাতা, মা দামা এটা ব্যবহৃত হয়, লাইসা তো অনেক বেশি ব্যবহৃত হয়, তাই না? তাহলে তো এইগুলো, লাইসা। হ্যাঁ লাইসার তো ব্যবহার অনেক বেশি। তাহলে লাইসা যদি আমার জানা থাকে যে তারপরে নাকেসা, তখন সেই ক্ষেত্রে আমাকে ওভাবে পড়তে হবে। আচ্ছা, তারপর আমরা দেখি এখান থেকে পড়েছিলাম, তারপরে আমরা দেখি অনুশীলন পর্যন্ত পড়তে পড়তে যাই। তার মধ্যে আহ, প্রথমটা দেখেন, আফআল নাকিসা শুধু ফাইল দ্বারা সম্পন্ন হতে পারে না, তাই এই জন্য এগুলো আফআল নাকিসা। যেমন যেগুলো ফেল, সাধারণত ওগুলো ফেল ফাইল দ্বারা কি হয়, পরিপূর্ণ জুমলা হয়ে যায়, ফেলে এটা জুমলায় ফেলিয়া বলা হয়। কিন্তু এইগুলো ফেল ফাইল দ্বারা পরিপূর্ণ হবে না, কারণ এগুলো আসলে অসম্পূর্ণ। আর অসম্পূর্ণ এটা কখনো 2টা তার ফাইল দ্বারা পরিপূর্ণ হতে পারে না। এর দ্বারা বলছে কি, এবং খবর
খবর এরও প্রয়োজন হয়, তাহলে আফালে নাকেসা ফেল, তার ফাইল লাগবে এবং সাথে একটা খবর লাগবে, তাহলে পরে সে কি হবে, পূরণ হবে। এই কারণেই এগুলোকে আফালে নাকেসা বলে। তাহলে ফেল, ফাইল, খবর বা মুতাআল্লিক দ্বারা কি হবে, আফালে নাকেসা গুলো পরিপূর্ণ হয়। আর পরিপূর্ণ হওয়ার কারণে এটাকে আফালে নাকেসা বলা হয়। খবর দ্বারা পরিপূর্ণ হওয়ার কারণেই এগুলোকে আফালে নাকেসা বলা হয়। আফালে নাকেসা জুমলা ইসমিয়া এর পূর্বে এসে মুবতাদাকে রফা দেয়। দেখেন, আফালে নাকেসা গুলো জুমলাই ইসমিয়ার পূর্বে আসে, এসে মুবতাদাকে রফা দিবে এবং খবরকে নসব দিবে। যেমন কানা যাইদুন কাইমান, কানাটা এসছে আইসা মুবতাদা, যাইদুন হচ্ছে মুবতাদা, এই মুবতাদা কি দিছে, রফা, কাইমান কি দিছে, নসব। তাহলে এখানে কানার মানে কানা আফালে নাকেসার কি করলো, ফাইল কি, অর্থাৎ মুবতাদা ফাইলকে, ফাইল এবং মুবতাদা কি দিল, রফা দিল, আর খবর কে দিল কি, নসব। জায়েদ দাঁড়ানো ছিল, জায়েদ দাঁড়ানো ছিল। এখন যদি এটা এরকম বলা হতো, যেন কানা জাইদুন, কানা জাইদুন, হ্যাঁ, কানা জাইদুন মানে জায়েদ ছিল, জায়েদ ছিল মানে পরিপূর্ণ হচ্ছে না, কোথায় ছিল, কিভাবে ছিল, এটা পরিপূর্ণ হচ্ছে না। যেন পরিপূর্ণ কয়মান যেন বলা হলো, অথবা রকিবান, জায়েদ হাঁটতেছিল, অথবা ওর সাথে জন্য একটা কিছু লাগানো হবে, তখন এটা পরিপূর্ণ হয়ে যায়। অথবা কানা জায়দুন কাঈদান, জায়দ বসা অবস্থায় ছিল, এগুলো তখন খবরের দিকে মুতাআল্লিক হলে পারে, তখন এটা পরিপূর্ণ হয়। তারপর দেখেন, কানা এর মারফু কে, কানাই ইসিম, ইসমে কানা, হ্যাঁ, কানার মারফু কে অর্থাৎ যেটা খবর বা মুবতাদা, যেটা মুবতাদা হয় অথবা ফাইল যেটা বলা যায়, তাহলে এটা কি দিবে, ওইটাকে বলা হয় কি, ইসমে কানা, এবং মানসুবকে বলা হয় খবরে কানা। সুন্দর একটা কথা, যে তাহলে ইসিমকে বলা হবে ইসমে কানা, আর খবরকে বলা হবে খবরে কানা। তাহলে এটা তারকিব করার ক্ষেত্রে এই কথাটা আসবে কিন্তু, হ্যাঁ, যখন তারকিব করবে একটা কোনো বিষয়ে, এই আফালে নাকেসা, তখন ইসমে কানা, খবরে কানা, এই কথাটা তখন যোগ করতে হবে। যেমন এখানে দেখেন, কানা জায়দুন কাইমান, তাই না, তাহলে এখানে জায়দুন হচ্ছে ইসমে, হ্যাঁ, জায়দুন হচ্ছে কি, তাহলে বলেন ইসমে কানা, হ্যাঁ, আর ক ইমান, ক ইমান এটা হচ্ছে খবরে কানা। তারপর দেখেন, জেনে রাখা উচিত যে আফআলে নাকেসা অবস্থা ভেদে তার নিজ ফাইল দ্বারা তাম বা পরিপূর্ণ হয়ে যায়। তারা বলছে জেনে রাখা উচিত যে আফআলে নাকেসা অবস্থা ভেদে, অবস্থা ভেদে ফাইল দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। যেমন কানা মাতারুন, বৃষ্টি হলো, এটা পরিপূর্ণ হয়ে গেছে, এটাতে আর খবর না দিলেও চলে। এই জন্য এখানে কখনো কখনো আফআলে নাকেসা তাম্মাও হবে, অর্থাৎ পরিপূর্ণ হয়ে যায় ফাইল দ্বারা, এই জন্য এটা আফআলে নাকেসা তাম্মা বলা হয়। এখানে কানা শব্দটি হাসালা এর অর্থে ব্যবহৃত হয়েছে।